উস্তাদ ফটকের বড় বড়টার সাথে তো তুমি ঘাবলা করলা, আবার ছোট বড়টার উপরেও নজর দিলা উস্তাদ। বালমুখো অত বকিস কেন বে তুই? ভুল হয়ে গেছে তাইলে। ও শালোর নসিবটা খুব ভালো বে, বুঝলি তো? মালগুনাকে মারা যেখান থেকে আনুক, আমি তো একবার করে চেক করতে পেরেছি। বল ফটকিতে কোনো আর বড় বড়টাকে লিখছি না, ওইটাকে লাও কেন তুমি? বানা ছোটটাকে চাপা যাওয়ার কি দরকার? শালাকে না ডান হাতে করে মারবো। মাগেটাকে 2-3 বার খেয়েছি তবে আবার কবার খাবো? চুরা কে দিল মেরা গড়িয়া চালি, লগেন বলেছে আর ধারে মাল দিবে না তোমাকে গো গুরু। গুদ মারানির ভাই তালি চাটি পাটি উল্টি দেবো না আমি, ধারে মাল না দিলে আমাকে লিয়াবে তাড়াতাড়ি। গুদমানির ভাইয়ের কত বড় হিম্মত, আমাকে বলেছে ধারে মাল দেবো না। সে একবার মেরেছিল না উস্তাদ, বন্দুকের উল্টো পিঠে করে আরেকবার দেওয়া একবার সোজা হয়ে যাবে, তাহলে তোমাকে ধারে আবার মাল দেবে। উস্তাদ মালটা ধরো। ঠিকই বলেছিস তো। হবে শালা, তুই বলতে পারিনি যে উস্তাদকে চিনিস তো? তোর পুলি জাম করে দেবে মেয়ে। তা বলিনি, বলেছি তোর পুটকির 9টা চুল আছে না, ছিঁড়ে নেবে উস্তাদ। দিয়ে কি বললো? বলছি আমি ধারে মাল দেওয়া বন্ধ করে দিচ্ছি তাই বলছে। তো বললি না যে হবে শালা মাল না দিলে না তোর বউকে আধেক রাতে ক্লাব ঘরে তুলে আনবে। গুদমানি ছোড়া 2 পয়সা দোকান করে নিজেকে যেন কি মনে করে, গাড়ি লাদ দিয়ে যেদিনকে লাইসেন্সটা কেটে নেবো সেদিন বুঝতে পারবে আমি কি জিনিস। ও ঠক 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 ঠক। ও শোন বগাটে, তো ক্লাবে বস, ঠিক আছে? আমি ফটকির বউয়ের সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে যাও, তাহলে আমি মাঠটা খাবো। বেশ খা তো। বেশ শোন, তোমার সাথে চো। ঠিক আছে চলো। গুদমারানি উস্তাদ মস্তান বলে যা মন যায় তার করে, যার বউকে মন তখন পাইপ দিয়ে দেয়। শালো ওই পাইপ দিতে দিতে কোনদিন দেখবে আটকে যাবে, আর বেরোবে না দেখবে। তাহলে শোনা বাবা আমার, এই ঘর বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ গো, এই ঘর বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এবার আমার আগেকার বউ খানকে বুঝবে যে লাল সন্ধ্যা ধানে 36 চাল হয়। তুমি আর সত্যি করে তাহলে ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবে না? কি যে বালের কথা বলিস বউ, আমাকে কি খেপা কুকুরে কামড়িয়েছে নাকি তাই ওদের সাথে আবার সম্পর্ক রাখবো আমি? ওর আমার কাছ থেকে যত দূরে থাকবে তত আমি শান্তি থাকবে বউ। তোর মতো চিনির কাঁয়ালা পাকান যতদিন আমার কাছে থাকবে ততদিন ও বড় মাগিকে আমার কোনোদিনই প্রয়োজন হবে না রে বউ। তুই নিজের স্বামীর ঘর ত্যাগ করে আমার মতো ছেলেকে বিয়ে করেছিস, তোকে যদি আমি কোনোদিনও কষ্ট দিই না তাহলে আমার মাথায় শুকনো বাজ করাম করে পড়ে যাবে রে বউ। ওই রকম কথা বলো না গো, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, আমিও তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আমার আগেকার স্বামীর থেকেও তোমাকে আমি বেশি ভালোবাসি এখন। বউ আমার দিকে তাকা, আমি বলছি কি বউ? বলো কি বলবে? বড় মাগিতে একটা ছেলে হয়েছে, ও ছেলে কোন আমার এখন কার আমি এখন নিজেও জানি না, তাই বলছি বউ বেশি দেরি না করে না চারাম চারাম করে না দুটো ছেলে নিতে হবে তোকে। ছেলেটা কি আমার হাতে? ছেলে ভগবান দিলে ছেলে হবে, ছেলে হোক বা মেয়ে হোক যাও খাবে। তুই বইয়ের বড় হুঁশ বুদ্ধিটা খুব কম। কেন ওইরকম কথা বলছিস কেন? ভগবান তো আমাদেরকে ছেলে দিবেই, তার সাথে জোরদার দিয়ে কাজ করতে হবে। সেটা কি রকম জোরদার দিয়ে কাজ করতে হবে মানে? মানে বুঝি না জোরদার দিয়ে কেন কাজ করতে হবে? না বুঝতে পারলাম না, কি বলো দেখিনি। তার মানে হচ্ছে রাত 12টার পরে। বাল, আমি রাত 12টা পর্যন্ত জেগে থাকতে পারবো না, ভাত খাওয়ার পর 8টা 9টার সময় যা খুশি তাই করবে। গাড় পাকা মারাছি নাকি তো? মনোযোগ দিয়ে কাজ করতে গেলে রাত 11টা 11:30 থেকে চালু করতে হবে, ওই সময় বাড়ির আশেপাশে লোক ঘুমিয়ে থাকে, আর সেই সময়তে তো খালি বেটা অনেকক্ষণ থেকে বলছো বাজারটা করে আমাকে রান্না চাপাইতে হবে। বাজারে ব্যাগটা কোথা? কানা ওই দেখো তোমার পেছনে ব্যাগ। হ্যাঁ শোনাবো, বলো কি কিনবা? 50 মসুরি ডাল নিবে আর 200 গ্রাম মতো কাঁচা ছোলা নিবে। আর কি? তুমি তোমার ডিম ভাজা খাবা নাকি না সিদ্ধ ডিম খাবা? আমি সাদা ভাজা ডিম খাই না, সিদ্ধ ডিম খাই। তাহলে 4টি ডিম নিবে। আর কি? আর যদি বাজারে যাবে যদি মাছ কাটা মাছ পাও তাহলে 250 গ্রাম মতো মাছ নিয়ে নিবে। আর কি? আর বাবা তো বেগুন দিয়েছে 4টে, ওই বেগুনে তো হয়ে যাবে। আমি আবার সন্ধ্যাবেলা বেগুন দিয়ে মুড়ি খাই। তাহলে দুটো মসুরি বেগুন নিয়ে নিবে। দেখ মাং মারানি কি কেলা সিদি মাগি, সলি বেগুন দিয়ে আমি বেগুন করে মুড়ি খাবো? সলি বেগুন জানি না কি করে? কি করে? ও বড় আকাশ থেকে বললি নাকি জানি না সলি বেগুন করে মেয়েগুনা? না জানি না কি করে কি? ওই তো তোদের ওই সেন্টারে বলি হুকুত 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 করে বাথরুমে, বুঝতে পেরেছিস? ওই জন্য আমি সলি বেগুন দিয়ে বেগুন করে মুড়ি খাবো না। ওই বাবা যে বেগুন দিয়ে গেছে বেগুন দিয়ে বেগুন করবি। বেশ যাও, তুমি বাজারটা নিয়ে আসো যাও। তাহলে বাজারে আনতে চললাম, তুই বসে থাক তাইলে, ঠিক আছে? বেশ যাও। না আমি হাড়ি বাসন কটা দিয়ে চুলোটা ধরাই দিয়ে। পাঁচু তুমি আবার কিছু একটা ব্যবস্থা করো, তার কারণ বাবা যখন পঞ্চায়েত প্রধান ছিল তখন কিছু করতে পারেনি গো, এখন এমএলএ হয়ে একদম বিশাল পাওয়ার হয়ে গেছে, যা মন তাই করে করে বেড়াইছে। এই পর্যন্ত 16খানা ছেলে দেখলো আমার লেগে, আমি তো না হু করছি, আমি খালি বলছি যে পরীক্ষাটা হয়ে যাক তারপরে আমি দেখবো। কিন্তু বাবা তো প্রচন্ড রেগে গেছে, বাবা বলছে পরীক্ষা তো দিবি আগে ছেলে পছন্দ করলে তোর বিয়ে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। সেই জন্য বলছি পাঁচু কিছু একটা ব্যবস্থা করো তুমি। যেদিনকে ধরে মারা ভুল করে তোর বাপকে ঘুরিয়ে দেবো না সেদিন বুঝবে আমি কি জিনিস। সারা সুরে বাচ্চা খানকি ছেলের কোনো জ্ঞান আছে? আমি যে তার মেয়েকে ভালোবাসি, খানকি ছেলে আমার মেয়ে দেখে বেড়াইছে। কি যেন বললো মারা 50 ডালা 4টি ডিম বললো তো নাকি? কি? আর একটা ফেদা যেন কি বললো? হ্যাঁ ফেদা ছোলা কলাই। মুখ তো লেগে গেল মারা, একটু মুখটাই লিখা দা। পালিয়ে গেল নাকি লোকটা? চুপ 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 পালানি পালানি। কে মারা ফিস ফিস করছে মনে হচ্ছে? এই কারা রে? লোকটা আমাদেরকে দেখে ফেলেছে গো। এই কে রে? কি করছিস কি ভেতরে এখানে? যাই করি না বে, তোর কি? আমাকে চিনিস? না তোকে চিনি কি হবে? আমি এই পাড়াতে নতুন এসেছি রে। হ্যাঁ তা কি হয়েছে, তুই পাড়াতে নতুন এসেছিস? তা তোরা দুজনে কে? তুই জেনে কি হবে? আমরা কে না? আমার মনে হচ্ছে তোরা দুজনে ভালোবাসা করি মনে লাই। হ্যাঁ ভয় কি বে বুক কাচ্ছি, তা বলবি তা? তুই বলা কি আগে বল। আমার নাম ফটকে, আমি এই পাড়াতে নতুন ঘর করেছি তোদের পাড়াতে।
আগে কোন পাড়া বাড়ি ছিল তোদের? ওই তো খালপাড়ায়। তাই দিকে কোথায় গেছিস তো? বাজার আনতে গেছি। তা বাজার আনতে যা, আবার আমাদেরকে ডিস্টার্ব করছিস কেন? ডিস্টার্ব করবো কেন রে মারা? তোরা প্রেম করছিস তাই তো আমি মুহূর্তে বসে দেখে ফেললাম। আমি যেমনি জিজ্ঞেস করছি, ভয় কিছু নাই তো, প্রেম ভালোবাসা বিন্দাস করবি। আমি আছি তো মারা, আমিও তো প্রেম করে বিয়ে করেছি বিয়ালা মেয়েকে। কি বলছো গো? তুমিও কি বিয়ালা মেয়ে নাকি? বলো, আমি এখন বিয়ালা মেয়ে কেন হবো? আমি আই বড় মেয়ে। সরি, মিস্টেক হয়ে গেছে। তা বন্ধু, তোমার নামটা কি বন্ধু? ভয়ের কিছু নাই বন্ধু, নামটা বলো। আমি তোমার বন্ধু হয়ে তোমার পাশে সারা জীবন থাকতে চাই। মিষ্টি কথা বলছি না তো, পরে আবার কোনো সর্বনাশ করবি না তো? না না, আমি এরকম ছেলে যে ভালোবাসা করে তাকে আমি সাপোর্ট করি। তোর আমি ক্ষতি করবো ভাবলি কি করি তো? ঠিক বলছিস তো? হ্যাঁ ভাই, সত্যি বলছি। নামটা বল। আমার নাম হচ্ছে পাঁচু। পঁচু না পাঁচু? পাঁচু রে মারা। ও আচ্ছা, তাহলে শুনে একটা কথা বলি, যদি প্রেম করতে অসুবিধা হয় ডাইরেক্ট আমার বাড়ি চলে যাবি। কোথায় আপনার বাড়ি? ওই যে দেখতে পেয়েছিস ওই বাড়িটা। তাহলে প্রেম করার অসুবিধা বুঝে আমাকে যাবি। হ্যাঁ বেশ, ঠিক আছে। তাহলে প্রেম কর, আমি বাজারটা করে নিয়ে আসি। বেশ, যাও। হ্যাঁ গো, আমার কাউকে কিছু বলবে নাকি? কি জানি মারা, গুদমানি ভাই কি করবে। এখন বাড়ি যাও তুমি, কালকে আবার দেখা করো আমার সাথে। বেশ, ঠিক আছে। আমার কখন বাজার করতে গিয়েছে, মনে হচ্ছে বাজারটাকে মাথায় করে তুলে আনবে। 2 ঘন্টা হলো, এখনো বাড়ি আসার কোনো নাম নেই। কি লাগছে না মিনছি আমার? কি বৌদি, কেমন আছো? কে আপনারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। চিনতে পারেনি বৌদি? না, কে বলেন? আমরা হচ্ছে এখানকার যে এমএলএ আছে তারই সাঙ্গপাঙ্গ। সাঙ্গুপাঙ্গু মানে? বুঝো না? না, কি? আমরা হচ্ছে এখানকার পার্টির লোক। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তা কাকে দরকার কোন এখানে আপনার? তোমার স্বামী ফটকে কই? ও তো বাজার আনতে গিয়েছে। তাই নাকি? হ্যাঁ। ওই ছোড়াটা তো দুটো বিয়ে, তুমি ওকে বিয়ে করলা কিসের লেগে? ওর তো বউ ছেলে আছে। আর বলো না ভাই, ওকে ভালোবেসে বিয়ে করেছি। তোমাদের মাথায় কি ভূত মুত আছে না? তোমাদের মাথা খারাপ না তোমরা পাগল? আমরা নিজেও জানি না। কেন? বিয়েওয়ালা ছেলেকে আবার কেউ বিয়ে করে? ছি ছি ছি, তুমি যা ভুল কাজ করেছো। এখন কত আই বড় বাই বড় হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে দৌড়ে বেড়াচ্ছে। এই আমাকেই দেখো না, আমার 33 বছর বয়স, এখনো পর্যন্ত আমি বিয়ে শাদী করিনি। রংখানা দেখেছো গায়ের আমার? একদম পাকা আমের মতো। তোমার তো বউ ছিল, তাও তুমি কেন বিয়ে করলো ওকে? আগে ওর সাথে আমার ভাই বোনের সম্পর্ক ছিল, তারপরে আস্তে আস্তে ও আমাকে ভালোবেসে ফেললো, দিয়ে আমাকে বিয়ে করলো। ভ্যাবলা, তাহলে বুঝতে পারছিস শালা কত বড় ইল্লত খবিস মাল। ভাই বোনের সম্পর্কটাকে বয়স সম্পর্কে বদলে দিয়েছে। হ্যাঁ উস্তাদ, ও শালা তো ওইরকমই লচ্ছর মাল শালা, মেয়ে দেখলেই লাল পরে ওর। ও শালা ওইরকমই নোংরা ছেলে ওস্তাদ। দেখলে না বগাডির বোনকে প্যাট করে দিয়ে 3 লাখ টাকা জরিমানা দিল। আবার এই মেয়েটা আলাভোলা মেয়ে গো ওস্তাদ, কেউ ফাঁসিয়েছে মনে হয়। তোমরা যে জেনে শুনে কেন এত বড় বড় ভুলগুলা করে বসো, আমরা কিছুই বুঝি না গো। কত সুন্দর রূপ তোমার, কত সুন্দর জৈবন তোমার, আর তুমি কেন ওই চরিত্রহীন নোংরা ছেলেটাকে বিয়ে করলি না? কি করবার বলো, ভালোবেসে ফেলেছিলাম না। ভালোবাসা ভালোবাসা, ঘরে যখন অভাব ঢুকবে না, ভালোবাসা জানলা দিয়ে পালাবে তখন দেখবা। ওর বাবাটা বেঁচে আছে বলে তাই, যদি ওর বাবাটা কালকে মরে যায়, দুটো বউকে খাওয়াবে কি করে? আবার একটা ছেলে হয়েছে ওর, এমনিতেই তো চারানা ইনকাম নাই গো। ঠিকই বলছো বৌদি, চরম অন্যায় করেছো তুমি ওকে বিয়ে করে। বাড়ি কোথা তোমার? নতুন একটা না, মঙ্গলকর বাড়ি। তোমার স্বামী কি করে? দুবাই হলুদ মরিচের ব্যবসা করে। ছি 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 ছি, কত বড় অন্যায় করেছে দেখ দেখে নিয়া। তোমার স্বামী দুবাই হলুদ মরিচের ব্যবসা করে আর তুমি এই রাখালটাকে বিয়ে করলিছো? ভুল তো হয়েছে ভাই, কিন্তু এখন তো আর কিছু করার নাই। এখন তো আমার আগেকার স্বামী আমাকে নেবে না, আর ওর কাছে চলে এসে ও আমাকে আর ছাড়বে না। ও শালা বিশাল বৈদ্য, খালি মেয়েগুলাকে লিয়ে নেওয়ার সর্বনাশ করে ও। উস্তাদ, মেয়েটাকে দেখে বুঝতে পারছি না ভালো ভদ্রলোকের ঘরের মেয়ে, বুঝতে পারছো তো? এই রাখালের পাল্লায় ও পড়ে গেছে বলে তাই। রূপ চেহারা দেখো না, মনে হচ্ছে একবারে কাশ্মীরের আপেলের মতো চেহারা মেয়েটার। সত্যি তাই রে, একদম অপূর্ব সুন্দরী রূপসী। আমার জীবনে এরকমই মেয়ে আমি প্রথম দেখলাম। যদি কিছু মনে না করো, তোমার নামটা জানতে পারি আমি? রূপা। রূপা কি? রূপা টাইটেলটা কি? বেগম, রূপা বেগম আমার নাম। রূপা বেগম, তাকাও আমার দিকে। যদি কিছু মনে না করো, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। ও তো দুটো বউ, ঠিক আছে? যদি তোমার সাথে কোনো রকম ঝামেলা ঝগড়া অশান্তি করে, ঠিক আছে, আমরা আসবো মাঝে মধ্যে, খবর নিয়ে যাবো, আমাকে বলবে তুমি। বেশ ঠিক আছে। তাহলে আপনার নামটা? আমার ভালো নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ? অত দূর যদি না বলতে পারো, তুমি আমাকে হাবুল বলেই ডাকবে। বেশ, তাহলে তোমাকে আমি হাবুল বলেই ডাকবো। তা কল পায়খানা বাথরুম হয়ে গেছে তো তোমাদের? না না, আমার শ্বশুর বলেছে যে বসিয়ে দেবে কয়েকদিনের মধ্যে কলটা। পায়খানাটা কোন দিবে না, কলটাই বসিয়ে দেবে বলেছে। পায়খানা দেবে না তো হাঁকবে কোথা মানুষ? শ্বশুর তো দিতে চাইছে, শাশুড়িটা তো তেতাস, ওই দিতে দিচ্ছে না, ওই গাড়ি জিরিবিরি ঝগড়া করছে। ঠিক আছে, পায়খানাটা আমরা পার্টি থেকে দেওয়ার ব্যবস্থা করে দেবো তোমাকে, বুঝলি? বড় ভাইকে বলবে একটা পায়খানার ব্যবস্থা করে দিতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলায় যাবো, তাই গিয়ে বলে দেবো। তাহলে বসো, ঠিক আছে? আমরা আসছি, আবার পরে এক সময় আসবো, হ্যাঁ, যখন ফাঁকা পাবো। একটু চা জল খেয়ে গেলে হতো না? না না, পরে খাবো। সে ছোড়া আবার বাজার দিকে চলে এলে আমাদেরকে দেখলে আবার সন্দেহ করবে। তুই কি বলছিস রে, চা খাবি? না না, আজকে আর খাওয়া দরকার নাই, আবার তো আসবো আমরা। তাহলে রূপা বেগম তুমি বসো, আমি মাঝে মধ্যে আসবো তোমার সাথে দেখা করতে, হ্যাঁ? বেশ ঠিক আছে। চড়ে হাট। হ্যাঁ ওস্তাদ, চলো। ওরা কি যা বললো তা কি সত্যি? বাড়ি আসুক, ওকে একবার জিজ্ঞেস করবো আমি। উস্তাদকে মারা ভগবান কি দিয়ে তৈরি করেছে ভগবানই জানে। আমার মন বলছে বান্দর কই থেকে শিব করে দিয়েছে। এই কাকে কি বলছিস বে? উস্তাদ তোমাকেই বলছি। কেন মারা আমাকে এরকম কথা বলছিস কেন? ফটকের বইয়ের সাথে এত সুমিষ্টি ব্যবহার করলা কিসের জন্য একটু জানতে পারি উস্তাদ? ফটকের বইয়ের সাথে কেন সুমিষ্টি ব্যবহার করলাম শুনবি? হ্যাঁ উস্তাদ, জানতে ইচ্ছা করছে। তাহলে শোন, ফটকের বইয়ের রূপ চেহারাটা দেখলি তো?
হ্যাঁ দেখলাম তো, একবারে টকটকে। ও হচ্ছে ভালো ঘরের ভালো বংশের মেয়ে, ও রাখালের পাল্লায় পড়ে গিয়েছে বলে তাই। আর ওইসব মালকে খেতে গেলে আগে চটিয়ে দিলে হবে না, চটি বটি দিলে পারে না, আরও লাইনে আসবে না। তাই নাকি? ওকে আমি ধীরে সুস্থে আমার ভালোবাসার জালে বন্দি করব। তারপরে আস্তে আস্তে ওর স্বামীকে ওর মন থেকে আমি মুছে ফেলবো। তারপরে ওই মেয়েটাকে আমি বিয়ে করবো, যা হবে হবে মারা। কি বলছো ওস্তাদ? তোমার সাথে বিয়ে হলে 3বার বিয়ে হয়ে যাবে যে মেয়েটার। ওই মেয়েটা আমার এই বুকে তীর মেরেছে। তোমার যা বাবা বানা মানবে তো? ওইটাই তো এক এক সময় আমার টেনশন হচ্ছে। আর না মানে না মানবে, লি পালা বা অন্য গ্রাম দিয়ে। মেয়েটা মারা খুব সুন্দর বে, ওই শালার ফাপড়ে পড়ে চলে এসেছে মেয়েটা। মেয়েটার রং দিকে বুঝতে পারছি না, কথাবার্তায় বুঝতে পারছি না, ভালো বংশেরই মেয়ে বে। তাহলে তুমি সত্যি করে বিয়ে করবা ওস্তাদ? মালটাকে দেখে যে থাকতে পারছি না যাবে আমি। আর ওই শালা টেংরি ছিল ওই মালটাকে ইউজ করবে, তাও তো আমি সহ্য করতে পারবো না। করিলাও মারা, যা হবে হবে। এই ব্যাপারটা আবার বড় ভাইকে বললে দেখি কি বলে। খবরদার উস্তাদ, এমএলএ সাহেবকে এই কথা বলতে যেও না। কেন বে, কি হবে? ওকে তো আপনি ভালোভাবেই চেনেন, ও শালা হচ্ছে 33 মাল। এই মেয়েটাকে দেখলে ও ছাড়বে না, কেউ একবার চেক করে দেখবো। ঠিকই বলেছিস, তোকে বলবো না লাই। না না খবরদার, ওকে এসব কথা বলাই যাবে না। আচ্ছা বেশ ঠিক আছে, চো। কি বল মুকু ব্যাপার রে? বাজার গিয়েছো তো গিয়েছে, এমনি বাজার থেকে মাথায় করে তুলে আনবে। 2 ঘন্টা হয়ে গেল, এখনো বাজার সে কোনো নাম নাই। ছি 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 ছি, ভাতই বা কখন রাখবো, তরকারি বা কখন রাখবো, কখনই বা খাবো? বাজারটা আমাকে দিয়ে যা বাজ পড়া, তুই যেমন তাই করগা, তা নাই কো। ছি, আজকে আমি ভাত রাখবো না দেখ। যে কোনো আসবি আই, তুই এটা আমি বসলাম। বাপুরাম বাপুরে, কোথায় যাবি সাপুরে? আই বাবা দেখে যা, দুটো সাপ খেয়ে যা। ইদি বড়া বউ আমার কি রে গেছে নাকি? সেই সাথে চোখ নাই, মুখ দিয়ে ছবল মেরে দিল আমাকে কোনি। বউ মারা পোঙা ঘুরে বসলো কেন, কি ব্যাপার? কি গো চুলবুলি পাকিয়ে? শোনা বউ, রাগ করেছে নাকি? আর বলিস না বউ, জঙ্গলে পাই যাচ্ছিলাম, আমাকে আরেকটু হলে সাপে কামড়ে দিল। মিথ্যা কথা বলে জায়গা পেছনে নাকি তুমি? তাহলে কামড়ে দিলে তোর খুব ভালো হতো নাকি? সাপটাকে মারবো, মেরে তবে তাই বলে আর কদিন গেলে আবার আমাকে কামড়াবে, তা মেরে আসতে দেরি হয়ে গেল বউ। আর তুমি বিশাল চ্যাংড়া বলো, ডুবি ডুবি বেশি জল খেও না, সব আমি বুঝতে পারছি। শোনা বউ, কি বলছিস রে? কিছু তো বুঝতে পারছি না। বুঝবা, সব বুঝিয়ে দেবো রাত্রে। দাও বাজারে ব্যাগটা দাও। কি বুঝাবি রাত্রে তো? কিছু নয়, যাও। কখন চুলো ধরিয়েছি, চুলোটা নিয়ে পানি হয়ে গেল। আল্লাহ সাহেবের বেটা হেলে দিলে আইসে। কি ব্যাপার বড়া, বউ হঠাৎ করে আমার পানে বিগড়ে গেল এইভাবে? কেউ কিছু বলে গেল নাকি বড়া ওকে? কই রে শোনা, বলছি বাড়ি থেকে এসেছিল নাকি? না, কে বলাইনি ভাইতে? ওই মানে ভাইদের লেগে দেরি হয়ে গেল রে। বই তাতে রান্নাটা করো, আমি একটু আসি, ঘুরে আসি। যাও, যেখানে মন যাবে যাও, আমার বাবাকে বলা কি দরকার? ই বড়া, বউ তুই হলো কি রে? কিছু হয়নি, তুমি যেখানে যাবে যাও। ছি বড়া, বাজার টাইমটা দেরি হলো বলে বউ বড়া রেগে গেল। মারানি মাগি, শিয়ানার সমস্ত মেয়ে ঘরের বাইরে চলে গেছে, তুমি এর মা হয়ে সেটা খেয়াল রাখতে পারিস না? তা খেয়াল রাখিনি নাকি? ওই যে বললো বান্ধবীর বাড়ি গেছি, এক্ষুনি আসি। বান্ধবীর বাড়ি গেল, তা তার সিদ্ধি হয়েছে কেন? তোমার সবাইতেই তাড়াহুড়ো, আসবে তো, গিয়েছে যখন ঠিকই বাড়ি আসবে। আমি একটা এমএলএ, আমার একটা মান সম্মান আছে। আমার মেয়ে যদি দুম করে কিছু করে বসে না, আমার প্র্যাকটিস ডাউন হয়ে যাবে মারা। কেন, আমার মেয়ে কি করলো? হ্যালো মাগি, আমার কাছে হালকা পাতলা খবর আসছে, কোন একটা ছোড়ার সাথে পাঁচু নাকি নাম, তার সাথে ফষ্টি নষ্টি করছে। মা মামা, কি রে, কোথায় গেছিলি? কোথায় তোর বাপ যে ঝাপাই ঝুলছে বাড়িতে তখন থেকে? আমি তো বললাম মা, আমি রিয়াদের বাড়ি যাচ্ছি, তা বাড়িতে ঝাপাই ঝুলার কি আছে? সেটা তোর বাবা বুঝে কি বললো, বুঝতে পেরেছো তো? অত আমার বুঝি দরকার নাই, হুটহাট করে যেন বাড়ি থেকে না বেরিও। এই সমাজের একটা নামি দামি ব্যক্তি, যদি আমার মেয়ে অনলাইন কাজ করে বসে, তাহলে আমার এই সমাজের কোনো সম্মান থাকবে? দেখো আমার কথা শোনো। কি শুনবো, কি তোর কথা? মেয়ে যখন বিয়ে সাথে দিয়ে দেবো, মেয়ে তো পরের বাড়ি চলে যাবে। আমরা হচ্ছে মেয়ের বাবা মা, মেয়েটা যদি আমরা একটু স্বাধীনভাবে না ঘুরতে ফিরতে না দিই, তাহলে কে দেবে? বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে ও শ্বশুর শাশুড়ি ওকে স্বাধীনভাবে বাঁচতে দিবে বলতো? দাদা এই বেশি কেলামো মারাবি না, কে লিয়ে লাট করে দেবো মাগিকে কোন আবার। মেয়েকে এখনকার দিনে স্বাধীনভাবে কোনো জায়গায় বেরোতে দিয়ে ঘুরতে পাঠানোটা উচিত নয়। তুই তো জানি না মারা, আমি একটা এমএলএ, আমি জানি এখন এই সমাজে কি দুর্ঘটনা ঘটছে কি না ঘটছে। কি ঘটছে এই সমাজে? এই তোকে সব কৈফিয়ত দিতে হবে নাকি, কি ঘটছে কি না ঘটছে? আমি বেরোতে দিতে মানা করলাম, তুই বেরোতে দিবি না, ঠিক আছে? আমি রোজ পার্টি অফিসে বসে 10টা 20টা মেয়ের আমি বিচার করি, ঠিক আছে? সব ফোর লাইন কেস, আমি চাই না আমার মেয়ে কোনো ফোর লাইন কেস করুক। তাই লাউড়া, তুই মেয়ের মা, তোকে সাবধান করে দিচ্ছি, ঠিক আছে? আমার মেয়ে যেন হুটহাট করে কোথায় যায় না, বুঝতে পেরেছিস তো? আর একটা কথা শুন, আজ একটা পার্টি অফিসে বড় ফিস্টি আছে, ঠিক আছে? রাত্রে বাড়ি ফিরতে মোটামুটি রাত্রি 11টা 11:30 বেজে যাবে। তোরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বি। তাহলে তোরা থাকো, আমি চললাম। আর যেটা বললাম ভালো করে মেয়েকে বুঝিয়ে দিও। মা তাহলে এখন কি হবে? বাবা তোর বাড়ি থেকে বেরিয়ে দিবে না আমাকে? বেরিয়ে দিবে না বললেই হয়ে যাবে নাকি? ওর কথাই নাকি? তুমি তো জানো মা, আমি ওই পাঁচুকে ভালোবাসি, পাঁচুকে ছাড়া আমি থাকতে পারি না। তাহলে কি হবে বাবা যদি আমাকে না বেরিয়ে দেয়? আমি ওর সাথে কি করে দেখা করবো মা? তোর ভালো ছেলে পেলি না, ওই হারামাদি ছোড়াটাকেই পছন্দ হয়েছে তোর। ও আমাকে প্রচন্ড ভালোবাসে যে মা। তোর বাবা মানবে ওই ছোড়াটাকে যদি বিয়ে করিস? তার জন্য তো তুমি আছো মা, তুমি বুঝিয়ে বলবে বাবাকে একটু। সেগুন এমএলএ হয়েছে, সেগুন কত পাওয়ার আনা লোক, সেগুন আমার কথা শুনবে? আমাকেই তো দেখিস লাগড়া মজাগড়া করছে। আমি জানি না মা, আমি ওই ছেলেটাকে বিয়ে করবো, তুমি যেমন তাই করবে, বাবাকে বুঝিয়ে বলবে। বেশ ঠিক আছে, তুই এখন যা করবি সব জানে, ঠিক আছে? আর ডেলি দেখা করতে যাওয়ার দরকার নেই, এক সপ্তাহ 10 দিন পর একবার যাবি দেখা করতে। ও যে আমাকে ছাড়া থাকতে পারে না গো মা। কেমন মারাস না বেশি, ঠিক আছে? আর একটা কথা শুন, বলো। দেখা সাক্ষাৎ করতে যাবি, বুঝতে পেরেছিস তো? খবরদার কাছে যাবি না, খবরদার সব নোংরা করতে দিবি না, কিছু বুঝলি তো? না না, ওই কাছে কোনো রকম এসে বসে। সে বসুক, বেশি টিপাটিপি করতে দিবি না, তাহলে ঝুলে যাবে কি? মা তুমি যে কি বলো না? ঠিকই বলছি, এখন ছেলেকে বিষয় নেই, বুড়িয়ে ফাঁসিয়ে চাউমিন পকোড়া খেয়ে দেবে, ভরে দেবে তলাশ, সেই জন্য তো আগে থেকে সামনে দিচ্ছি আমি। ও কিন্তু একদিন আমাকে বলছিল, বললো তোমাকে নিয়ে একটা দোকানে আমি এগরোল খেতে যাবো, যাবে আমার সাথে তুমি? আমি বললাম এখন যাবো না, পরে যাবো, তাই বলেছি আমি।
খবরদার যাস না, ওই দেখা করবি, দূরে থেকে দেখা করে চলে আসবি। যতদিন না বিয়ে না হয় ততদিন সাবধানে সাবধানে থাকবি, বুঝলি তো? বেশ তাই হবে। চল তুই লিখে পাস করেছিস, পাস খেয়ে গেছো। বেশ চলো। কালুয়া তোকে একটা কাজ করতে হবে রে। হ্যাঁ বলো ভাইজান, কি করতে হবে? আমার মেয়ের পেছনে লাগিয়ে একটা ছেলে, তাকে সাহায্য করতে হবে রে। কে বড় ভাই? নামটা বলো, মেরে আটা করে দেবো তাকে। ছেলেটার নাম হচ্ছে পাঁচু রে। বাড়ি কোন পাড়া বড় ভাই বলেন? বাড়িটা ওরা কোথা থেকে আমি বলতে পারছি না রে, তবে জিজ্ঞেস করতে হবে না। শোনো বড় ভাই, একদম এই ব্যাপারটা নিয়ে আপনি টেনশন করবেন না। ওকে আমরা ঠিক খুঁজে বাই করে ওকে ঠিক উচিত শিক্ষা দিয়ে দেবো। এমএলএর মেয়ের সাথে ফুটুর উড্ডুম করার যে কি জ্বালা, তাকে হারে হারে বুঝিয়ে দেবো। আড়াই টাঙিয়ে মারবো মদ ফদ খেয়ে। কোনো চাপ নিতে হবে না আপনাকে, যা করার আমরা করে দেবো। সে তোরা কাছে আর পাশে থাকিস বলেই তো আমি সব রকম টেনশন লি না। কি ভাবছো বড় ভাই? ভাবছিলাম ওই ক্লাবে যেদিনকে ওই ঝামেলাটা হচ্ছিল, ওই ফুটো শাশুড়ি নাকি বলছে নারকেল বেগম ও কি দেখা করতে এসেছিল এখানে? না না বড় ভাই, ও তো দেখা করতে এখন আসেনি। আমি যাবো নাকি বড় ভাই একবার খোঁজ পেতে? হ্যাঁ যেতে তো হবেই একবার, তবে তার আগে একটা কথা আছে। হ্যাঁ বলো বড় ভাই। বলছি ডাকতে যখন যাবি, যদি ওর স্বামী বা ওর বৌমা থাকে, হরাম করে বলিস না যে এমএলএ সাহেব ডাকছে। তাহলে কি বলবো? সেইটাই তো ভাবছি, কি বলে ওকে বাড়ি থেকে ডেকে না হয়। বড় ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর আবার টাকা মাথায় কি বুদ্ধি লুবে? বলবো তোমার নামে ঘর বেরিয়েছে। হ্যাঁ বড় ভাই, বুদ্ধিটা কিন্তু খারাপ লাগে। স্বামী বা বউ যদি থাকে মিথ্যা করে বলবো তোমার নামে ঘর বেরিয়েছে, ঠিক আছে? তারপরে ডেকে চলে আসবো। দেখ দেখ দেখ, যদি পারিস তা দেখ, দেখিলে আমার অনেকদিন অনাহারে আছি। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি যাবো নাকি? যা তাইলে একবার সাবধানে ডেকে আনবি। ঠিক আছে বড় ভাই, চলো আমি। শোন, আমি ভিতরে গিয়ে একটু আরাম করছি, তোরা বাইরে বস, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, যাও। আর শোন, কেউ যদি আমার খোঁজ পেতে আসে বলবি নাইকো, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, বলে দেবো। আপনি বিশ্রাম করেন তো, যান। আজ নারকেল বেগমের অবস্থা খারাপ করে দেবে বড় ভাই। চুপ বে, বেশি কথা বলিস কেন তো? তাহলে বলবো না, আজ থেকে মুখে তালা মেরে থাকবো। তোমাকে তো খুবই সিও তো লিতেই চায়। এত তো জানিস আমাদের এমএলএ সাহেব হইতে বেশি পছন্দ করে। হ্যাঁ তা তো জানি। তাহলে জানি যখন চুপ করে বয় মারা। দেখ মা ঝুমা, তুই এইভাবে যদি মন খারাপ করে বসে থাকিস, তাহলে আমি মা হয়ে কি করে সহ্য করি বলতো? বলো, আমার এই বুকটা ফেটে গেছিল তোর কষ্ট দেখে। তুই তো ভাই কিছুই করতে পারলি না। তুই বলি তান্ত্রিক বাবা মাদুরিতে কাজ হবে, কোনো কাজ হলো না, হিসাবে পরিতে হয়ে গেল দিয়ে। তুই তো দোষ না, তুই ভালো করে পারলি না গায়ে খাইতে। হ্যাঁ এখন সব দোষ আমারই তো। এমা আরেকটা মাদুরি নিবি ভালো নিয়ে। ওকে একটা কি দোষ দিলে ও কাজ করতে পারবে না, ও কাজ করার আগে তো দাবি দিচ্ছি। সেই কি বলছে মানে একটু কই পাকে পায়ে থেকে দিবে নাকি মাদুরিটাকে গায়ে ঠাকাইতে গেছে। যে মাথা পড়ে গেল। ও জিজা, তোমার বেটাকে মানা করে আমার মাকে কথা বলতে না, নিতে কই ফাঁকি দিও তোমার বেটাকে দেখবা। কেন দাদু ভাই, আমার বেটা কি কইলো তুমি কি পাঠিয়ে দিবা? আমার মায়ের মন খারাপ, আমার মাকে জানাই কি কেন? বে দাদা, তোর মা তো তোর আম্মা লিয়ে ছটফট করতে বে, সেই জন্যই তো বলতে মাদুরি আনতে মুখ কাটুটা নিতে কই ফাঁকি দিবে, ধরে পচিয়ে দিবে, দেখি তুই আমি কোন যাবে। এমা মানা করে দা, কি বলতে দেখ, তুই থামলে আমাকে বলতে পচিয়ে দিব, মানা করুকে। দেখেছিস মা, আমি মরছি, আমার জ্বালা এই ছোড়া কি কইছে, দেখেছিস? হ্যাঁ কোন ফলাই বাইতে এমনিতে অশান্তি ঝগড়া হয়েছে, তুই জ্বালা হ্যাঁ চুপ করে বস। বে ঠিক আছে, আমি আর কথা বলবো না। দাদা শুন, যদি সুজা আঙুলে ঘি না উঠে, ঠিক আছে? আঙুল বাঁকা করে কিভাবে ঘি তুলতে হয় সে আমার খুব হারে হারে জানা আছে। কি করবি, কি ভাবছিস তুই বল? এমএলএ সাহেবের সাথে আমার কথা হয়েছে, ঠিক আছে? কিসের কথা, কি কথা হয়েছে তোর সাথে? এমএলএ সাহেবের সাথে হালকা একবার কথা হয়েছিল, আমাকে ডাক চাইবে বলেছিল বাড়িতে, দেখলি তুই একটা সেখানে দেখা করতে যাবো। আমি মা হয়েছি, আমার কি শান্তি আছে বল? তুই আমার বেটি, তোমার ভাবে ছিল, আমার কাছে শুতে পেয়েছিস না, আমার তো কষ্টটা বুক ফেলে গেছি। তো আমি তো চাচ্ছি তুমি কি করে ভাতার বাড়িতে আমি পাঠাবো। এই কি বলছে, তোমাকে ভাতার বাড়ি পাঠাবো বলে মা দুদিন থেকে রাতে ঘুমিয়েছি না। হ্যাঁ কথা কই, তুমি বলতে পারলাম। বে ঠিক আছে, আমি আর বলবো না, চুপ করে থাকলে। দেখো আমার কথা বলতে তোমার বেটা, তুই আমাকে কিছু কেন অত ভালো কথা বলি, তুই চুপ না। মানে আমি কথা বললেই নয়, আমি যে বেটা কথা বললেই কিন্তু বলবে না, কানি বললে আমি বললেন জুম। ও নারকেল বেগম কাকি তোমাকে ডাকছে। মে কে ডাকিয়ে বাবা, মানে কে ডাকিয়ে বাবা রে, কেন কে ডাকিয়ে? এমএলএ সাহেব ডাকছে কাকিমা, আপনার লাগে ঘর নাকি এসেছে, সেই জন্য বলছে। ও আচ্ছা বুঝতে পেরেছি। মানে ঘর আছে নেবে, তোর ঘর নিয়ে কি করবো না? কুটকালাই কি মায়া ফাটা করে বেটা না, মাথায় পড়াম করে ঝাঁটা মারবো বলি। সব কথার উপরে কথা দিলি না, আর আগে কথা বলি না, তোর বিয়ে ঝেড়ে দেবো আমি। মেয়ে মানে আনি বলে মানে বলি মানে আমি মুখে দাঁড়া মেয়ে থাকবো। কোথা আছে তোমার এমএলএ সাহেব? যেখানে থাকে ও সেখানে আছে আমাদের পার্টি অফিসে। চুমা, আমি একটু এমএলএ সাহেবের সাথে দেখা করে আসি, তোর বিষয়ে যাবো, ঠিক আছে? তো শ্বশুর এলে বলবি আসছে, পাশের বাড়িতে গিয়েছে, ঠিক আছে? যাও তাড়াতাড়ি আসবে। তোর জন্যই তো গেছিল, তোর রাগ করছিস নাকি? রাগ কেন করবো, তুই যা করবি কর, ছুরি কেটে বাড়ি থেকে কেটে আর ওকে এই বাড়িতে এনে দিবি। আমার ছেলেটা সারা রাত আব্বা বলে মাথা খারাপ করে দিচ্ছে আমার। দাদু ভাই তোমার আব্বাকে আমি ঠিক ফিরিয়ে দেবো, দাদু ভাই তুমি মন খারাপ করো না। হ্যাঁ ঠিক আছে দিদা, তুমি জানা জানি আমাকে এই বাড়িতে এনে দিবা না, ওই ছোট বাড়িতে যেন আমার না থাকে, আমার মাথা রাত কাঁদে। মন খারাপ করিস না, আমি এখন আসছি, চলো। তা নারকেল বেগম, তোমার অভিযোগটা কি একটু জানতে পারি? আপনাকে তো সেদিকে ক্লাবে আমি সব কথাই বলেছি, যে আমার মেয়েটাকে আমার জামাই দেখতে পাচ্ছি না, যে মেয়েটাকে বিয়ে করে রেখেছে তাকে নিয়ে সংসার করছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা দেখুন স্পষ্টভাবে বুঝতে পেরেছি আমি। নারকেল বেগম, তোমাকে একটা কথা বলবো আমি? হ্যাঁ বলুন এমএলএ সাহেব, কি বলবেন বলুন। বুঝছি এগুলো তো মিটিং মিক্সিং কেস, ঠিক আছে? এগুলো তার বাইরে তো এগুলো মীমাংসা করা যায় না, এর জন্য ঘরে আসতে হবে, ঠিক আছে? তুমি একটু ঘরে এসো, ঘরে তোমার সাথে পার্সোনাল কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে চলুন। তোর এখানে বস, ঠিক আছে? কেলে বলবি আমি এখন নেই, ঠিক আছে? আমি নারকেল বেগমের সাথে একটু এই বিষয়ে একটু কথা বলিনি। হ্যাঁ ঠিক আছে বড় ভাই, যান। এসো আমার সাথে এসো। আজকে বড় ভাই নারকেল বেগম কাটি শিল কেটে দেবে রে। কাটুক, ওর মান ফাটিয়ে দেখ। ওর মাঙে আয়না বসানো আছে, খুব রস ওর ফাটিয়ে দেখ। তাহলে নারকেল বেগম তুমি কি বলছো বলো? আপনাকে তো বলেছি ওই ছুরিটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, যাতে আমার মেয়েটা সুখ শান্তি করে আমার জামাইয়ের সাথে সংসার করতে পারে। আরে নারকেল বেগম, এটা তো আমার বাঁ হাতের খেল। কিন্তু নারকেল বেগম, তোমাকে যে একটা কাজ করতে হবে। কি করতে হবে আমাকে? এই একটু ডাবের জল খাইতে হবে আমাকে। কি হলো নারকেল বেগম? ডাবের জল খেয়ে কিন্তু মেয়েটাকে কিন্তু তাড়াইতে হবে বলে দিলাম। আমার দিকে তাকাও নারকেল বেগম, আমি হচ্ছে এমএলএ, আমি যা বলবো তাই তো হবে নাকি? আমি যদি মেয়েটাকে মনে করি গ্রাম থেকে কালকে খেতে দিব, কালকে খেতে দিতে পারবো। আর তোমার জামাইকে এখানে ধরে নিয়ে 2-4 দিয়ে তোমার মেয়ের কাছে আবার আমি পাঠিয়ে দিতেও পারবো। আমার অনেক হাত লম্বা। আর একটা জিনিস তো তুমি ভালোভাবে জানো নারকেল বেগম, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমি তো সবই দিতে চাই, তুমি কি দিতে চাও বলো না।
তাহলে শুনুন নারকেল বেগম, আমি একটা এমএলএ, ঠিক আছে? আমি যদি কোন তাড়াহুড়ো করে কাজটা করতে যাই, ঠিক আছে, তাহলে একটু আমার উপরে ইলজাম লাগতে পারে, তার মানে আমার উপরে একটু দোষ চাপতে পারে। তার মানে আমি কাজটা ধীরে সুস্থে করবো, ঠিক আছে? আর এর মধ্যে মাঝে ফাঁকে তোমাকে আমি ডাকবো, তুমি চলে আসবে আমার এখানে, একটু টাইম দিতে হবে এসব কাজে। হ্যাঁ, কতদিন টাইম লাগবে? দিন 5 টাইম তো মিনিমাম আমাকে তুমি দাও। তার মধ্যে কালকে তোমার জামাইকে ধরে আনবো, হালকা করে একটু পিছাই দেবো, পিছাই টিছাই দেওয়ার পরে আমি বলে দেবো যে নারকেল বেগমের মেয়ের সাথে তুই মাঝে মধ্যে যাবি, দেখা করতে যাবি, ঠিক আছে? ও তুই একদমই যাওয়া বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ, একদমই যাওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি বলছে যদি তোকে বলো তোকে থাকবো না। সে ব্যবস্থা আমি করে দেবো, ঘাট দিয়ে দেবো, সব সোজা হয়ে যাবে। তাই হবে। তাহলে একবার করিস। করো, তোমার যদি ভালো লাগে। কইতে কোন পুরুষ মানুষের ভালো লাগে না বলতে পারো তুমি? সবারই ভালো লাগে। হাতটা দিয়ে কেমন লাগলো? হচ্ছে আস্তে আস্তে। নারকেল বেগম সাইড হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, ওই দেখো সেন্টার হয়ে দিয়েছি। বাবালো নারকেল বেগম কাকি লাভি ঘর চুমকে দিছিল। চুপ বেলা ওরাম কো শালা কি দিয়া দিচ্ছি রে, বুঝতে পারছিস উস্তাদ? সেলাই খুলে দিচ্ছি একবারে। জল জল, এটা জল খাবো, এটা জল খাবো। আর কে রে গুদমানি ভাইকে খেদা রে, কোথায় জল খেতে এসে? জল দাও, এটা জল দাও। পালা পালা পালা, এখানে জল নাই, পালা পালা পালা। জল, এটা জল দাও, আমি বহুত তেষ্টা। পালাবে গুদমানি ভাই এখান থেকে। এটা জল দাও ভাই, আমার বউকে খুঁজতে গিয়ে আমি মরে গেছি ভাই, এটা জল দাও ভাই। এ ভাবলা খেদা রে এখান থেকে। জল 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 জল। ওইদিকে কল আছে, ওইদিকে কল আছে, জল খাগা, ওইদিকে যা, পালা 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 পালা। তাহলে একটু জল দেবো না? মারে শালা যদি তুই মাতো, মারার ভিতরে জল খেতে দে শালা। জল। পালাবে এখান থেকে, জল মারাইতে দে। শালা জল খাওয়ার জায়গা পিছনে উস্তাদ, এইখানে জল খেতে দে শালা। তাই না বটে, এখন এমএলএ সাহেব ভিতরে কুকাজ করছে, শালা এবার জল মারাইতে দে। শালাটা কে রে জল জল করতে দে? হ্যাপা ম্যাপা হবে মারা আবার কে? সেই রকম মনে হচ্ছে। বস বস এখানে বস ভাই। বড় ভাই তো মারা সায়ার বোন শুধু ছিঁড়ে দেবে তো মনে হচ্ছে, যা কাঠ দিচ্ছে ওরা। চুপ রে মারা, বকিস কেন? ও মাঝে মধ্যে একদিন করবে না নাকি? আমাদের ডেলি এসব করছে, একদিন করুক। হ্যাঁ ভাই ঠিকই বলছে। বসা বসা চুপ বসা। শোনো নারকেল বেগম, এখন তুমি যাও, তুমি পরশুদিন আরেকবার এসে দেখা করবে, ঠিক আছে? আর কালকে তোমার জামাইকে ধরে এনে আমি ঘাট দিয়ে আমি সোজা করে দেবো। বেশ ঠিক আছে, তাই হবে। যাতে আমার মেয়েটা যাতে ওটা সুখ করে শান্তি করে যাতে সংসার করতে পারে। সে তুমি কোনো রকম চাপ লিও না, তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো, বাস খেল খতম। বেশ ঠিক আছে, তাই হবে। আচ্ছা নারকেল বেগম, তুমি তাহলে এখন যাও। ঠিক আছে। এ কই রে কালুয়া? জি বড় ভাই। এ একবার ভিতরে আয়। হ্যাঁ বড় ভাই আসছি। হ্যাঁ বড় ভাই কি বলছো বলো। এখানে বস একবার। হ্যাঁ বড় ভাই বলো। বলছি কালকে বৈকাল 4টার সময় গিয়ে, ঠিক আছে, নারকেল বেগমের জমাটাকে একবার ধরে আনবি, তৈরি এর নিয়ে ঘাট দিতে হবে ওকে। কি বলছেন বড় ভাই, এত তাড়াতাড়ি ওকে মাছ ধরে দিয়ে সুদরি দিলে আপনি নারকেল বেগমের সাথে থাকতে পারবেন? আরে বড় আইডিয়া দিয়েছিস তো। বল বল বল, কেসটা একটু গুছিয়ে বল তো, তোর কথা মনে ধরলো। আমি বলতে চাইছি বড় ভাই, ঠিক আছে, ওকে এখানে নিয়ে এসে মাছ ধরে দিলে তো সোজা হয়ে যাবে, কিন্তু সোজা হয়ে গেলে তো আপনার কাজ হবে না, আপনার তো ক্ষতি হবে। হ্যাঁ রে, আমিও সেটাই ভাবছিলাম। সেই জন্য বলছি নারকেল বেগমকে এখন এখানে ডেকে ঢুকে 3-4 মাস ধরে পাম দিয়ে দেন আপনি, পাম দিয়ে ফুলিয়ে দেন, ফুলিয়ে দেওয়ার পরে তারপরে লাস্টে দেখা যাবে। তাহলে এখন কি করবি ভাবছিস? এখন ওর জামাইকে ধরে আনবো, ধরে নিয়ে ওকে একটু মাঝে মধ্যে একবার বোঝাবো, মাঝে মধ্যে একবার বোঝাবো, ওকে মাছ ধর করবো না। আর এইদিকে আপনি নারকেল বেগমকে ডেকে মাঝে মধ্যে খালি পালিশ করবেন, এক ঢিলে 2 পাখি মারা হবে। তুই এত বুদ্ধি ঘুমাস কি করবে রাত্রে? বুদ্ধি না থাকলে হবে? রাজনীতির মেন উদ্দেশ্য হচ্ছে গরিব অসহায়কে মেরে কুটবাট করে দাও। বলি না বেশি কথা। না বলে কি উপায় আছে? ঠিকই বলেছিস, এখন বিচার করে দিলি নারকেল বেগমকে আর পাম দিয়ে হবে না, বল। হ্যাঁ বড় ভাই। মাগের 2-3 মাস থেকে আসছে, তারা পাম্পটা দিয়ে আসাম মিটিলি, তারপরে ওকে দুঘা দিয়ে বলবো হয়ে গেছে বিচালায়। হ্যাঁ তো সেরকমই তো করতে হবে। তাহলে কালকে 4টার সময় করে কিনে হালকা পাতলা বিচার হবে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা দুপুর মত লিয়েগা। ঠিক আছে বড় ভাই, যাচ্ছি।